This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এই মুহূর্তে পাঁচ কথায় আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর প্রথমেই দেখাই বিগ ওয়ালে পাঁচ কথার দুটো ইস্যু প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু নতুন গুজরাট মডেল শিখবে বাংলা কেন বলছি দেখাবো বিস্তারিত পাঁচ কথায় ইস্যু 2 25 বছর 35 লাশ অধরা জঙ্গিদের মাথা দেখাবো আজ বিস্তারিত পাঁচ কথায় নতুন গুজরাট মডেল বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরপাকড় গুড়িয়ে দেওয়া হলো বাংলাদেশিদের আস্তানা উন্নয়নের গুজরাট মডেল গোটা দেশ দেখেছে একটা সময় ছিল গুজরাট মডেল নিয়ে বাংলার রাজনীতিও সরগরম থাকতো আর এবার নতুন গুজরাট মডেলের আত্মপ্রকাশ অবৈধ বাংলাদেশিদের প্রতি বিন্দুমাত্র দয়া মায়া না দেখিয়ে করা অপারেশন প্রথমে অনুপ্রবেশকারীদের পাকড়াও আর তারপর গুড়িয়ে দেওয়া হলো আস্তানা বাংলাদেশি হটাও অভিযানের ছবি দেখলেই বুঝবেন গুজরাট প্রশাসন ঠিক কতটা সক্রিয় বাংলা কি পারবে প্রশ্ন উঠছে সত্যজিৎ রায় লিখেছিলেন একেই বলে শুটিং অস্কার জয়ের কথা ধার করে লেখা যায় একেই বলে অপারেশন আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় অবৈধ বাংলাদেশিদের আস্তানা গুড়িয়ে দিল গুজরাট প্রশাসন 50টি জেসিবি 50টি ট্রাক 2000 পুলিশ কর্মী এবং 1800 পুরকর্মী বিশাল বাহিনীর বিরাট অভিযান পেহেলগাঁও হামলার পরেই রাজ্যগুলিকে পাকিস্তানি খোঁজার অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা পেয়ে মাঠে নেমে পড়ে গুজরাট প্রশাসন পাকিস্তানিদের পাশাপাশি অবৈধ বাংলাদেশিদেরও খোঁজা শুরু হয় 4 দিনে 1000 কাছাকাছি অনুপ্রবেশকারীকে গারদে পোড়া হয়েছে খবর দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে জেরা হবে জঙ্গি কার্যকলাপে যুক্ত না থাকলে ফেরত পাঠানো হবে বাংলাদেশে वहाँ काफ़ी इलीगल बांग्लादेशी यहाँ के रहते हैं इनका यहाँ सियासत नगर बंगालवास था वो यहाँ पे ज़्यादातर बांग्लादेशी आके रहते थे শুধু অবৈধ বাংলাদেশিদের জালে তুলেই ক্ষান্ত হয়নি গুজরাট প্রশাসন সোমবার রাতেই চান্দোলা লেক এলাকায় বস্তিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় সকাল থেকেই শুরু অপারেশন জেসিবি নামিয়ে মুহূর্তে অবৈধ আস্তানা মাটিতে মিশিয়ে দেন পুরকর্মীরা গোলমাল যাতে না হয় তার জন্যই মোতায়েন ছিল 2000 পুলিশ আগাগোড়া সমর্থন ছিল স্থানীয়দেরও लगभग 2000 के करीब पुलिस फोर्स तैनात है एक बहुत अच्छी जो इसमें बात है कि सभी लोग यहाँ के चाहे वो हिंदू हो या यहाँ के मुस्लिम हो सभी चाहते हैं या ईसाई सभी चाहते हैं कि जो इलीगल बांग्लादेशीज हैं उनके खिलाफ पुलिस कड़क कार्रवाई करे তবে এক স্থানীয় গুজরাট পুলিশের জালে যার মাধ্যমে বাংলাদেশিরা আহমেদাবাদে থাকার সুযোগ পেয়ে গিয়েছিল তার হয়ে অবৈধ কাজেও হাত পাকিয়েছিল বাংলাদেশিরা নাম মেহবুব পাঠান ওরফে লাল্লু বিহারি পাঠানের 20টি গাড়ি 200টি অটো বাজেয়াপ্ত করেছে পুলিশ পাঠানের অবৈধ ঠিকানাও মাটিতে মিশিয়ে দিয়েছে পুলিশ एक हमने एक FIR भी दाखिल की है जिसमें लल्लू बिहारी के एक शख्स और उसके कुछ सागरित हैं बड़ा एक यहाँ पे फार्म हाउस टाइप बनाया हुआ था उस 200 से ज़्यादा ऑटो रिक्शा वो भाड़े ऊपर देता था और उसका भी वो जो रेजिडेंस वगैरह जो उसने बनाया था इलीगली वो भी डिमोलिश कर दिया এলাকা জুড়ে এখন পড়ে শুধু কলোনির কঙ্কাল বারবার অভিযোগ উঠেছে অবৈধ বাংলাদেশিদের ভিড় বাংলাতেও রাজ্য প্রশাসন কি পারবে গুজরাটের মতো মডেল হতে
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্য রাজ্যে বাংলাদেশি ধরা পড়লেই আমাদের রাজ্যকে নিয়ে টানাটানি হয়, কিন্তু কেন? সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন দিল্লিতে ধৃত বাংলাদেশিদের বেশিরভাগেরই নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তর 24 পরগনায়। একই অভিযোগ করেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘवी। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। बंगाल के फेक डॉक्यूमेंट्स के आधार पे जो लोग ये देश में अलग अलग राज्यों में रह रहे हैं और आज जो लोग अलग अलग राज्यों के माध्यम से गुजरात में पहुंचे हैं, ये सभी के डॉक्यूमेंट्स पे भी हम तहकीकात करेंगे और फेक डॉक्यूमेंट्स बनाने वाले एक एक लोगों पे जरूर से कदम उठाएंगे। কত বিপদ বলুন তো, প্রতিবেশী মানেই দেখছি বিপদ। বাংলাদেশিদের কথা বললাম, হাজারে হাজারে হয়তো লাখে লাখে অবৈধ বাংলাদেশি দেশে লুকিয়ে বসে আছে। আজ জানা গেল বাংলাদেশিদের বেক ধরে এক পাকিস্তানিও আমাদের রাজ্যে বসে এয়ারপোর্টের কাছে বাঁকড়ায় লুকিয়েছিল সেই পাকিস্তানি। ভয় লাগছে, ইডির দেওয়ার তথ্যে ভয় লাগার কথা। কিন্তু পাসপোর্ট তদন্তের নতুন মোড়, জাল নথি বানিয়ে কলকাতা এয়ারপোর্টের কাছেই বাঁকড়ায় থাকত আজাদ মল্লিক। অভিযুক্তকে পাকড়াও করে ইডি প্রথমে জানিয়েছিল আজাদ বাংলাদেশি। মঙ্গলবার আদালতে ইডির বিস্ফোরক তথ্য বাংলাদেশি নয়, আজাদ আদতে পাকিস্তানি। শিউরে ওঠার মতো তথ্য, কলকাতা এয়ারপোর্টের কাছে পরিচয় লুকিয়ে নিশ্চিন্তে থাকছিল এক পাকিস্তানি। এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজাদকে গ্রেফতার করে ইডি। বাঁকড়ার শরাফত আলীর বাড়িতে ভাড়া থাকত আজাদ। মঙ্গলবার ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, তদন্তে জানা গিয়েছে আজাদ মল্লিক বাংলাদেশি নয়, পাকিস্তানি নাগরিক। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছে। 3 দেশে আজাদের 3 রকম নাম, ভারতে আজাদ মল্লিক, বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ, পাকিস্তানে আজাদ হোসেন। বাংলায় 2টি ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল আজাদ। ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা ছিল। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত আজাদ। সেই টাকা ভারত বিরোধী কাজে লাগায়নি তো? ইডির আইনজীবী আদালতকে বলেন, এই তথ্য দেশের সুরক্ষার জন্য উদ্বেগজনক, শুধু আর্থিক ক্ষতি নয়, দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত কিনা আমরা দেখছি। ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন এক নাবালিকার সঙ্গে আজাদের সম্পর্ক ছিল। 2022 সাল থেকে সেই নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ। সেখানেও আজাদের হাত আছে কিনা, মেয়েটিকে দেশবিরোধী কোনো কাজে ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ইডি। ভারতে সে গত 12 থেকে 13 বছর ধরে রয়েছে এবং সে প্রথমে পাকিস্তান থেকে বাংলাদেশ যায় এবং বাংলাদেশ থেকে জোড়াপথে কলকাতায় বসে এই চক্র চালাচ্ছিল। অর্থাৎ যেটা তদন্তকারীরা বলছেন যে কলকাতায় বসে একজন পাকিস্তানি নাগরিক বাংলাদেশি এবং পাকিস্তানিদের এই জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছিল, সেই তথ্য তাদের সামনে এসে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক। স্বরাষ্ট্র সচিবের বৈঠকে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা, বৈঠকে ছিলেন এনএসজি, বিএসএফ এর ডিজি, এসএসবির এডিজি। সুরক্ষা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো একটা খবর দিই আপনাদের, গুরুদ্বারার বাইরে এলো পাথারি গুলি, মাটিতে লুটিয়ে পড়েন একের পর এক গ্রামবাসী। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল 35 জন শিখের। পেহেলগাঁওয়ে গণহত্যা, গোটা গ্রামকে যেন 25 বছর আগের সেই ভয়াবহ রাতের স্মৃতি উস্কে দিল। সেই গণহত্যার মাস্টার মাইন্ড কিন্তু আজও অধরা। আমাদের প্রতিনিধি সিজন মন্ডল ঘুরে দেখলেন সেই গুরুদ্বারা। অনন্তনাগ জেলার পেহেলগাঁও থেকে মাত্র 35 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা ছবির মতন সুন্দর ছোট্ট একটি জনপদ চিট্টি সিংপোরা। গ্রামে মূলত শিখ ধর্মাবলম্বীদের বাস। আজ থেকে নয়, সেই রাজা গুলাব সিং এর আমল থেকে। গ্রামবাসীদের জীবিকা বলতে কৃষিকাজ, ছোটখাটো ব্যবসা। 2000 সালের 20শে মার্চ
শান্ত এই গ্রাম জঙ্গি হামলায় ছারখার হয়ে যায়। গুলি খেয়েও কপাল জুড়ে বেঁচে যান নানক সিং। কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে? নানক সিং এর দাবি, রাত 8টা গুরুদ্বারে মিটিং করছিলেন গ্রামের পুরুষরা। হঠাৎ করে সামরিক পোশাক পরা বেশ কয়েকজন বন্দুকধারী সেখানে হাজির হয়। সবাইকে গুরুদ্বারের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর দেওয়ালের সামনে দাঁড় করিয়ে এলোপাথারি গুলি করে হত্যা করা হয়। হামলা চলে গ্রামের আরো এক জায়গায়। এই দুই জায়গাতে হামলায় প্রাণ যায় মোট 35 জন শিখের। সেই হামলার মাস্টারমাইন্ড আজও ধরা পড়েনি। শিখ ধর্মাবলম্বীদের ওপর সব থেকে বড় আঘাত কাশ্মীর উপত্যকার বুকে। কিন্তু তারপর 25 বছর কেটে গেছে, কিন্তু এখনো ওই গণহত্যার পেছনে কারা যুক্ত ছিল তারা কিন্তু এখনো অধরা। দুজন পাকিস্তানি নাগরিককে লস্করে তৈবা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকেও ছেড়ে দেওয়া হয় প্রমাণের অভাবে। ডেভিড হেডলি 2015 সালে ভারতীয় গোয়েন্দাদের হাতে এলে তিনি স্বীকার করেন যে ওটা লস্করেরই পরিকল্পনা ছিল এবং হাফিজ সঈদের ভাইপো সরাসরি যুক্ত ছিল এই গণহত্যার পেছনে। তবে গুলি লাগলেও পরাত জোরে বেঁচে যান নানক সিং। 70 বছরের বৃদ্ধর মনে সেই নৃশংস হত্যালীলার ক্ষত আজও টাটকা। सही बंदूक बरदार आगे नामालूम पता नहीं कौन थे, क्यों आए, कहाँ से आए, आके उन्हें सीधा ही लाइन अप कर दिया 2 जगह पर। एक जगह 17% को खड़ा किया, दूसरी जगह हम 19 थे, तो अंदर गोलियाँ बरसाई तो मैं जख्मी हो गया, मैं बच गया, बाकी मर गए। सरकार ने कहा था कि इसकी हम इंक्वायरी करेंगे, लेकिन आज तक वो इंक्वायरी नहीं हुई, कुछ पता नहीं चला। बहुत दिल को दुखाने वाली बातें हैं ये। গুরুদ্বারের মাঝে 35 জনের শেষকৃত্য সম্পন্ন হয়। নিহতদের ছবি টাঙানো রয়েছে গুরুদ্বারের দেওয়ালে। আর তাদের স্মৃতিতে এই মুহূর্তে এই গুরুদ্বারার মধ্যে এই ঘরটা তৈরি করা হয়েছে এবং সেখানে সেই মৃত যারা শহীদ হয়েছিলেন সেই 35 জনের ছবি টাঙানো রয়েছে। গুরুদ্বারে গুলির দাগ দেখালেন বৃদ্ধ খাজান সিং। তিনি দমকলে কাজ করতেন, নাইট ডিউটি থাকায় সেদিন বেঁচে গিয়েছিলেন। ফৌজ বা সেনার পোশাক পরে কয়েকজন আসে এবং সেখান থেকে যারা ছিলেন গ্রামের মানুষরা, মূলত পুরুষরা ছিলেন, তাদেরকে বাইরে বের করে এই গুরুদ্বারার দেয়াল বরাবর তাদের সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়। उस दिन ये गुरुद्वारा का जो वॉल है उस पे सभी को खड़ा कर दिया ना। हाँ, बोला इधर खड़ा हो जाओ, मेंढन गए इधर से, हमको मुकालमत हो या आप मार जाओ, तो इधर खड़े हो जाओ। तो बाद में वो गई नहीं तो आसमानी फायर किया और बाद में इन पर कर दिया फायर और इनको मार दिया सबको। ये क्या गोली का निशान है? ये गोली के निशान सब। इतने गोली चलाया? हाँ, बहुत गोली चली, बहुत। तो सवेरे में यहाँ आया तो यहाँ देखा मैंने फोर्स लगी हुई थी और उनको मार गए थे, यहाँ से छुटे थे। पहलगाम गणहत्या चिट्ठी सिंहपुरार সেই রাত্রির কথা উস্কে দিয়েছে। আর নানক সিং এর প্রশ্ন একটাই, 25 বছর কেটে গিয়েছে, এখনো এই গ্রামের দুষ্কৃতীদের ধরা যায়নি। পহলগামের হত্যাকারীদের কি আদৌ ধরা যাবে? সংশয় প্রশ্ন নানক সিং কেন গোটা গ্রামের। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, চিট্টি সিংপুরা, অনন্তনাগ। এদিকে প্রত্যাঘাতের ভয় কাঁপছে পাকিস্তান, আশঙ্কায় ভুগছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। হামলা করবেই ভারতীয় সেনা, মন্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের। পাকিস্তান জুড়ে তাই হাই অ্যালার্ট জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পেহেলগাঁও গণহত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নয়াদিল্লির। সিন্ধুর জলচুক্তি স্থগিত করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলা হয়েছে, সার্ক ভিসা বাতিল করা হয়েছে। প্রত্যাঘাতের জন্য তৈরি ভারত। জল, স্থল, আকাশে প্রস্তুত সেনা। শুরু হয়েছে সীমান্তে সেনা মহড়া। কাশ্মীর জুড়ে চলছে বাহিনীর টহলদারি। দ্রাস, কার্গিল সীমান্তে চূড়ান্ত তৎপরতা। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানের ভারত পাক সীমান্তে জারি হাই অ্যালার্ট। রীতিমতো ছক কষে এগোচ্ছে ভারত। তাতেই কি ঘুম ছুটেছে পাকিস্তানের? 2-3 দিনের মধ্যে হামলার আশঙ্কা করছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার ইসলামাবাদে এক সাক্ষাৎকারে খোয়াজা আসিফ জানিয়েছেন, পাকিস্তানের ওপর হামলা করবেই ভারতীয় সেনা। পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। সেনাবাহিনীকেও চূড়ান্ত সতর্ক করা হয়েছে। হামলার হাত থেকে রেহাই পেতে বন্ধু দেশগুলিরও শরণাপন্ন হয়েছে পাকিস্তান। ফের সার্জিক্যাল স্ট্রাইকের ভয় পাচ্ছে পাকিস্তান। যুদ্ধকালীন পরিস্থিতির আবহে এবার আকাশসীমা সংকুচিত করল পাকিস্তান। নোটিশ টু এয়ারম্যান ইস্যু করে বন্ধ করে দেওয়া হলো একাধিক এয়ার ট্রাফিক রুট। লাহোর ও ইসলামাবাদের এয়ার ট্রাফিক রুট 3 দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত। 28 ও 30 এপ্রিলের মধ্যে লাহোর ও ইসলামাবাদে কার্যত বন্ধ থাকবে বাণিজ্যিক বিমানের ওঠানামা।
ভারতের হামলার ভয়ে দেশ ছেড়েছেন পাক সেনার একাধিক অফিসার। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়াই দেশ ছেড়েছেন পাক কর্তারা। চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাকিস্তান সরকারের। দেশ ছেড়ে যাওয়া অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পাক সরকার, দাবি পাক সংবাদ মাধ্যম সূত্রের। এদিকে পাকিস্তান সেনাবাহিনীতে শুরু হয়েছে গণ ইস্তফা। 48 ঘন্টায় ইস্তফা দিয়েছেন 250 সেনা অফিসার। সব মিলিয়ে বাহিনী ছেড়েছেন 1200 জওয়ান। এক পাক সেনাকর্তার এরকমই এক চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের এক লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমদ বুখারি একটি চিঠি লিখেছেন সেনাপ্রধান আসিম মুনিরকে। সেখানে তিনি লিখেছেন 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন, 1200 জওয়ান ইস্তফা দিয়েছেন। কেন ইস্তফা দিয়েছেন সেটাই এক্ষেত্রে বড় বিষয়। তারা ইস্তফা দিয়েছেন কারণ তারা ভয় পাচ্ছেন, তাই এই ইস্তফার হিড়িক। তারা কেউ লড়াইয়ে যেতে চান না। ভারতের সঙ্গে লড়াইয়ে যে তাদের নাস্তানাবুদ হতে হবে তা বুঝে গিয়েছে পাকিস্তান, তাই এই গণ ইস্তফা, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। যুদ্ধের ভয়ে দেশ ছাড়ছে পাক নেতাদের পরিবারও। পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। সোমবার গভীর রাতে পাকিস্তান ছেড়েছে বিলাওয়ালের পরিবার, খবর পাক সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক মঞ্চে লাগাতার পাকিস্তানকে তুলোধনা ভারতের। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে অপরাধীদের স্বর্গরাজ্য বলল ভারত। রাষ্ট্রপুঞ্জের ভিকটিমস অফ টেররিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনায় নিশানা। জঙ্গিদের মদতে ইতিহাস রয়েছে পাকিস্তানের। পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ রাষ্ট্রপুঞ্জের ভারতের দূত যোজনা প্যাটেলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। নিঃসন্দেহে ইতিবাচক মনোভাব, কিন্তু একাধিক কংগ্রেস নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। প্রশ্ন উঠছে, কংগ্রেস কি পাকিস্তানের প্রতি নরম? সারা বছর এনডিএ সরকারের বিরুদ্ধে সোচ্চার হন মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি, আর সেই বিজেপি বিরোধী নেতাও এখন সরকারের পাশে পাকিস্তানের বিরুদ্ধে চড়া সুরে কড়া কথা বলছেন। गवर्नमेंट क्या करेगी नहीं करेगी वो गवर्नमेंट तय करेगी। मेरा डिमांड ये है कि पाकिस्तान को फिर से FATF की ग्रे लिस्ट में लाना जरूरी है। এই ধূসর তালিকায় পাকিস্তান ছিল, এখন নেই। আবার এই তালিকায় পাকিস্তানের নাম ঢোকানো গেলে বিশ্বমঞ্চে ফের মুখ পুড়বে সন্ত্রাসীদের আশ্রয়দাতা ইসলামাবাদে। কিন্তু ওয়াইসি যেভাবে পাকিস্তানকে জব্দ করতে চাইছেন, কংগ্রেস কি আদৌ তা চাইছে, নাকি পাকিস্তানের প্রতি নরম কংগ্রেস? যুদ্ধ নয়, বদলা নয়, পাকিস্তানের থেকে আলোচনা চেয়েছেন জম্মু কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক আহমেদ কারা। As a Kashmiri, I request both sides to keep their cool. Whatever has to be done across the table. মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার আরো এক কাঠি ওপরে, পারলে জঙ্গিদের পাশেই দাঁড়িয়ে যান। आप क्या करते हैं? तो उन्होंने हिंदू का पूछ कर मारा। अरे कोई टेररिस्ट को पूछने तक समय होता है क्या? उनके कान में जाके नजदीक जाके पूछेगा? टेररिस्ट है, उसको कोई जात धर्म नहीं होता है। তবে কি আক্রান্তরা, নিহতদের স্ত্রীরা মিথ্যা কথা বলছেন? बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল, শুধু হিন্দু বলে মেনে দিল। একই কথা বলেছেন ওয়াইসিও। कश्मीर में जाकर नॉन मुस्लिम को, हमारे हिंदू भाई बहनों को मारने का मकसद एक ही था कि कश्मीर को बताना चाह रहे थे कि यहाँ कोई नॉन मुस्लिम नहीं आ सकता। ভিন্ন সুর কংগ্রেসের বিধায়ক। আরো আছে উদাহরণ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা সাইফুদ্দিনও সোজা পাকিস্তান প্রীতি দেখিয়েছেন। If Pakistan takes the position, it is not involved in Pahalgam history tragedy. My feeling is that let us accept Pakistan's word. ভারত প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে। ব্যাটেল রেডি 3 সেনার, আর্মি, নেভি, এয়ারফোর্স। প্রধানমন্ত্রী বলছেন, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। সর্বদল বৈঠকে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো শীর্ষ নেতারা। তারপরেও কংগ্রেস নেতাদের এমন বয়ান কেন? সরব বিজেপি। पाकिस्तान के प्रॉक्सी पिट्ठुओं के पार्टनर बनने की प्रतिस्पर्धा में लगे हुए हैं, और जो लोग पाकिस्तान के प्रॉक्सी प्रोपेगेंडे का पार्टनर बनने की प्रतिस्पर्धा में लगे हुए हैं, वो शुद्ध रूप से देशद्रोह के रास्ते पे जा रहे हैं। বিপাকে পড়ে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন জম্মু কাশ্মীরের কংগ্রেস সভাপতি। Diplomacy has already started. Government of India has not as yet
declared war on Pakistan. এই যুক্তিতে কি চিড়ে ভিজবে? খড়গে রাহুলরা কি ব্যবস্থা নেবেন, নাকি সরকার বিরোধী দেশবিরোধী অবস্থানকেই মান্যতা দেবেন? MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।